আর নূহের কাছে প্রত্যাদেশ হল যে, যারা ঈমান এনেছে তারা ছাড়া তোমার সম্প্রদায়ের আর কেউ ঈমান আনবে না। কাজেই তুমি ক্ষোভ করো না, তারা যা করেছে তজ্জন্য। আর তুমি আমার স্বপক্ষে ও আদেশে নৌকা বানাও। জালিমদের ব্যাপারে আমাকে কিছু বলো না, তারা ডুববে। সে নৌকা নির্মাণ করতে লাগলো, আর কওমের প্রধানরা উপহাস করছে। বলল, তোমরা আমাদেরকে বিদ্রূপ করলে ঐরূপ বিদ্রূপ আমরাও তোমাদেরকে করব। যেমন তোমরা আমাদেরকে উপহাস করছ। তোমরা শীঘ্রই বুঝবে কার প্রতি লাঞ্ছনাদায়ক শাস্তি আসে ও কার প্রতি স্থায়ী শাস্তি আসে। অবশেষে যখন আমার আদেশ আসলো ও চুলায় পানি উঠল, তখন আমি বললাম, উঠিয়ে নাও যাদের ব্যাপারে সিদ্ধান্ত আছে, তারা ছাড়া প্রত্যেক শ্রেণীর জোড়ায় জোড়ায়, ও যারা ঈমান এনেছে তাদের, এবং অল্প সংখ্যকই তাকে বিশ্বাস করেছে। এবং সে বলল, এতে আহরণ করো, আল্লাহর নামই ওর চলা ও স্থিতি। নিশ্চয়ই আমাদের রব অতি ক্ষমাশীল, পরম দয়ালু। অতঃপর নৌকা তাদেরকে নিয়ে পাহাড় তুল্য ঢেউয়ের মধ্যে চলল। নূহ তার পুত্রকে আহ্বান করে বলল, হে আমার পুত্র, আমাদের সঙ্গে আহরণ করো, কাফেরদের সঙ্গে থেকো না। সে বলল, আমি এক্ষুনি কোনো পাহাড়ে আশ্রয় নিচ্ছি, তা আমাকে পানি থেকে বাঁচাবে। নূহ বলল, আজ কেউ রক্ষা করবে না, আজ কেউ রক্ষা করবে না আল্লাহর দয়া ছাড়া। তার আদেশ হতে একটি তরঙ্গ উভয়কে পৃথক করল, অমনি সে ডুবে গেল। তারপর বলা হলো, হে জমিন, তুমি তোমার পানি শোষণ করো, হে আকাশ, থামো। এরপর পানি হ্রাস পেল, কাজ শেষ হলো, আর নৌকা জুদি পাহাড়ে এসে স্থির হলো। এবং বলা হলো, জালিমরা আল্লাহর দয়া হতে বঞ্চিত। আর নূহ তার রবকে বলল, হে আমার রব, নিশ্চয়ই আমার পুত্র আমার পরিবারের অন্তর্ভুক্ত, এবং আপনার ওয়াদা সত্য, আর আপনি শ্রেষ্ঠ বিচারক। আল্লাহ বললেন, হে নূহ, সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়, অবশ্যই সে অসৎকর্মশীল। সুতরাং যে বিষয় জানো না তা আমার কাছে চেও না। আমি উপদেশ দিতেছি, এতে তুমি মূর্খে পরিণত হবে। নূহ বলল, হে আমার রব, আমি যা জানি না তার ব্যাপারে প্রশ্ন করা হতে আপনার কাছে আশ্রয় চাই। আপনি যদি আমাকে ক্ষমা না করেন ও দয়া না করেন, তবে আমি ক্ষতিগ্রস্ত হব। বলা হলো, হে নূহ, আমার পক্ষ হতে শান্তি ও কল্যাণ নিয়ে নামো, যা তোমার ও তোমার অনুসারীদের উপর আছে, আর অন্য দলকে কিছু কাল ভোগ করতে দিব। পরে মর্মন্তুদ শাস্তি তাদের স্পর্শ করবে। এটা অদৃশ্য সংবাদ, যা আমি ওহীর মাধ্যমে প্রেরণ করি, যা না তুমি জানতে আর না তোমার সম্প্রদায়ের লোকেরা জানত। সুতরাং ধৈর্য ধরো, নিশ্চয়ই শুভ পরিণাম মুত্তাকীদের জন্য।